আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কত ভালো লাগছে ওর। 13 মাইল এইখান থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নাথুলা পাস 14,140। তো একটা ইন্দো চায়না বর্ডার, আমাদের সেকেন্ড ইন্দো চায়না বর্ডার আমরা মিট করলাম। বাপ রে, রাস্তার কি কন্ডিশন, আবার অফ রোড ভাঙাচোরা হয়ে আছে, ঠান্ডায় না আঙুলগুলো আবার কাটছে। স্যার সিয়ারতাং চেক করছে? সিয়ারতাং ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ গ্যাংটকের শীতের সকালটা শুরু করছি এক গ্লাস গরম গরম কফির সঙ্গে। সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরবো কিভাবে আমরা বাইক রাইড করে গ্যাংটক শহর থেকে নাথুলা পাস এন্টার করলাম। গতকাল আমরা গ্যাংটকে এসে এই হোটেলের এই রুমটা নিয়েছিলাম, বেশ সুন্দর পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। গ্যাংটকের এই সময়টায় প্রচন্ড ঠান্ডা আছে, তাই কম্বলের তলায় চলে এসেছি। এখন আমরা নাথুলা পাস যাওয়ার পারমিটটা হাতে পেলাম, খুব এক্সাইটেড লাগছে। তো এই আমাদের নাথুলা পাসের পারমিট জাস্ট আমাদের হাতে এসে পৌঁছালো। এইটার 4 কপি জেরক্স করে রাখতে হয়, 4 কপি। তো আমরা 5-6 কপি করে রাখবো। এই একটা পিডিএফ হয়, প্লাস পিডিএফটা প্রিন্ট আউট করে ওটারও 4 কপি জেরক্স লাগে, 5 কপি জেরক্স আমাদের করে রাখতে হবে। চলুন বন্ধুরা, কিছুক্ষণ পর বেরিয়ে পড়বো। আমরা আজ বেরিয়ে পড়লাম, আমরা চলেছি সিংথাম চুংথাং রোড ধরে 3rd মাইল চেকপোস্টের দিকে। 3rd মাইল চেকপোস্টে গিয়ে আমাদের ফার্স্ট পারমিটটা দেখাতে হবে। আমি একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, নাথুলা 53 কিলোমিটার, ডান দিকে সমগই 35, মানে আমাদের রাইট সাইডের রাস্তাটা নিতে হবে। আমরা এইখান থেকে রাইড নিলাম, নিয়ে এই রাস্তা ধরে ছাঙ্গুর দিকে চললাম। নাথুলা 52 কিলোমিটার। আমার লেফটে একটা পেট্রোল পাম্প পড়বে, এখান থেকে আমরা ট্যাঙ্কটাকে ফুল ট্যাঙ্ক করে নেবো। বাপ রে, রাস্তার কি কন্ডিশন, আবার অফ রোড ভাঙাচোরা হয়ে আছে, পুরো মুক্তিনাথের রাস্তাটা যেমন ছিল। রোড নাথুলা সমগো লেক, এইটা এখন চলেছি জওহরলাল নেহেরু রোড হয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা বেজে 47 মিনিট। 3rd মাইল চেকপোস্টে এন্টার করলাম। পারমিটের 1 কপি করে জিরক্স নেবে। 2টো করে লাগলো? ও একটা রিসিভ করে দেবেন। আচ্ছা আচ্ছা, ও একটা রিসিভ করে দিলেন, একটা নিয়ে নিলাম। এখন বাজে 8টা বেজে 48 মিনিট। আমরা লেফট করলাম 3rd মাইল চেকপোস্ট করে এগিয়ে চলেছি। ও পাহাড়টা দেখো, আমার ডান দিকটা পুরো একদম পুরো কুয়াশায় কুয়াশা। তো এই রাস্তা ধরে যেতে যেতে আমার পুরনো যে বুমলা সেলা পাসের মুক্তিনাথের যে অভিজ্ঞতা পুরো একসঙ্গে ফিল করছি ভাই। দূরের রাস্তায় দূরের পাহাড়গুলো দেখো, সেই আগের সেলা পাস, বুমলা পাস, মুক্তিনাথের অনুভূতি। আর এবারে আমরা চলেছি নাথুলা পাসের দিকে। কত সুন্দর লাগছে গো, আমাদের আরো একটা পাসের অভিজ্ঞতা হতে চলেছে নাথুলা পাসের। পাশের যে রাস্তাগুলো আছে বর্ডার রোড অর্গানাইজেশন করে থাকে। সমগো হচ্ছে 36, নাথুলা 44 কিলোমিটার। এদিকে হাই অল্টিটিউডে আমরা উঠতে চলেছি বন্ধুরা। আবারও আমরা হিমালয়ের সেই আগের রুক্ষ সূক্ষ্ম যে কালো কালো পাথরগুলোকে আবারও পেতে চলেছি। অপূর্ব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, শুধু একটু নিচের দিক কুয়াশায় মোড়া হয়ে আছে, পুরো কুয়াশায় ঢেকে আছে, পুরো একদম চাই চাই কুয়াশা। তো বাকি এদিকের সামনে, আমার সামনে রাস্তা যেমন স্মুথ, ওয়েদারও পুরো ক্লিয়ার, খুব সুন্দর লাগছে। অপূর্ব একটা এই পাহাড়ের চড়াই উদরাই রাস্তা, পাইনের জঙ্গল, প্লাস এই যে পাহাড়ি একটা অনুভূতি, সত্যি মনটাকে বারবার বারবার এই জন্য টেনে নিয়ে আসে শহর থেকে। আমরা বন্ধুরা জেএন রোড ধরে এখন এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। ছাঙ্গু বা নাথুলার দিকে যাওয়ার পথে এই লেফট সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো আমরা একটু দাঁড়াবো এখানটায়, কাঞ্চনজঙ্ঘাটা দেখবো এখান থেকে। ও ভাই সাহাব, দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব। না রাস্তাতে না, কত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব। আর ঠিক তলায় মেঘগুলো কি সুন্দর জমাট বেঁধে আছে, সত্যি মন ভরে গেল। ছাঙ্গু বা নাথুলা যাওয়ার পথে এই লেফট সাইডে, রাস্তার লেফট সাইডে পড়ে এই ভিউ পয়েন্টটা, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। 13 মাইল ভিউ পয়েন্ট বলা হয় এটাকে। আর এইখান থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কত সুন্দর, কত অপূর্ব লাগছে, শুধু খালি দেখুন। পুরো কাঞ্চনজঙ্ঘা হিমাল একদম বরফে, সাদা বরফে ঢেকে আছে। আর তলায় মেঘগুলো, সাদা সাদা মেঘগুলো পুরো জমাট বেঁধে আছে। অপূর্ব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে আমরা পেলিং থেকে খুবই কাছ থেকে হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখিয়েছিলাম।
তো এখন এইখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি আপনাদের। আমরা লাকিলি আজকে ওয়েদারটা খুবই ক্লিয়ার পেয়েছি, সত্যি থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু নেচার, যে আমরা এই ভিউ পয়েন্টটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারলাম। তাই সুন্দর পাহাড়ি পরিবেশকে এনজয় করতে করতে এগিয়ে চলেছি। এনজয় বিউটি অফ সিকিম অন রোড অফ বর্ডার রোড অর্গানাইজেশন। ও এইখানটা দেখো কি ন্যারো না জায়গাটা, আর পাহাড়গুলো পুরো ঝুলে এসছে। সেলাপাশে ওঠার সময় যেমন দেখেছিলাম ঠিক ওই রকম। ও দেখো লেফট সাইডে একটা ওয়াটারফলস দেখতে পেলাম, একটা ছোট্ট ওয়াটারফলস। দেখো পাহাড়টা পুরো ঝুলে এসছে এখানে। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে রে, পুরো হাত কাটছে। আমি আরও একটা ডেস্টিনেশন বোট আমার সামনে দেখতে পাচ্ছি, দেখে নেবে একটু গাড়িটা আস্তে করে। সোমগো লেক হচ্ছে মাত্র 11 কিলোমিটার, সোরথাং হচ্ছে 21, নাথুলা 26 আর বাবা মন্দির হচ্ছে 27 কিলোমিটার। ও বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওরে বাবারে পুরো হাত কাটছে আমার। যেমনটা আমি ফিল করেছিলাম মুক্তিনাথে ওঠার সময় আমার হাত কাটছিল প্রচণ্ড পরিমাণে। আর মনে আছে আমরা গরম জল পাইনি সেবারে, আমরা গাড়ির ইঞ্জিনিয়ার গরমে হাত সেকেছিলাম। আমার সামনে দেখো পুরো জমাট মেঘের আড্ডা দিচ্ছে পাহাড়ের কোলে। টোটাল ব্যাপারটাকে আমি খুব এনজয় করছি, প্রত্যেকবারের মতো আমরা এনজয় করছি। রাস্তাটা দেখো খালি উঠছে ওপর দিয়ে, আমাকে গিয়ার কমাতে হবে। বিভিন্ন ভিউ পয়েন্টগুলোকে পার করতে করতে আমরা এগিয়ে চলেছি আজ আমাদের ডেস্টিনেশন নাথুলা পাসের দিকে। বন্ধুরা আর কিছুক্ষণ মাত্র সময় অপেক্ষা, আমরা পেয়ে যাব আরও একটা হাই অল্টিটিউড পাস, নাথুলা পাস। চলুন আমরা এগিয়ে চলি। আরও একটা ডেস্টিনেশন বোট আমার সামনে, নাথুলা আর মাত্র 25 কিলোমিটার, সেরাথাং 20, ফেগু 12, সোমগো লেক হচ্ছে আর মাত্র 8 কিলোমিটার। আর মাত্র 8 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব সোমগো লেক বা ছাঙ্গু লেক। সেলাপাস হচ্ছে 13,700 সেলাপাসের অল্টিটিউড ফ্রম সি লেভেল, আর বুমলা পাসের অল্টিটিউড হচ্ছে 15,200। নাথুলার অল্টিটিউড সি লেভেল থেকে 14,140। তো আমরা যত উপরের দিকে যাচ্ছি তত বেশি করে রুক্ষ সূক্ষ্ম পাহাড়গুলো আমাদের কাছে আসতে থাকছে। আমরা আবারও উঠছি। বন্ধুরা দেখো পাহাড়ের গাগুলোতে বরফ লেগে আছে, প্রচণ্ড হাট কাঁপছে, ঠান্ডায় না আঙুলগুলো আবার কাটছে। যত একটু একটু করে আমরা ওপরের দিকে উঠছি তত বরফের দেখা আরও বেশি করে আমরা পেতে থাকছি। সোমগো আর মাত্র 3 কিলোমিটার, ছাঙ্গু লেক আর মাত্র 3 কিলোমিটার। যত আমরা ওপরের দিকে আরও উঠছি তত বেশি করে চমড়ি গায়ের দেখা পেতে শুরু করেছি। এই হচ্ছে ছাঙ্গু রোপওয়ে, সোমগো রোপওয়ে। আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। আমার সামনে একটা ইয়ক দেখো, কত সুন্দর দেখতে লাগছে দেখে। এই হাই অল্টিটিউডে এই ইয়কগুলোকে আমরা দেখতে পাই। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কত ভালো লাগছে ওর, কত ভালো লাগছে দেখো। সিংগুলো কি সুন্দর সাজানো, অবলা জীব গো। ঠান্ডার মধ্যে, এই ঠান্ডার দেশে এদের এরকম বড় বড় ওমগুলো হয়ে থাকে, কতটা আদর পাচ্ছে গো, কত ভালো লাগছে। ওখানে লেখা আছে দূরে আই লাভ সোমগো। আমরা ওইখানটা একটু গাড়িটা দাঁড় করাবো। স্যার গাড়ি ইধার রাখ सकते हैं তো? ঠিক আছে বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি এখন ছাঙ্গু লেকের একদম সামনে। ছাঙ্গু লেকের সামনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। থ্যাংক ইউ স্যার। কত ইয়াক দেখো। ছাঙ্গুকে গুড বাই জানিয়ে আমরা এগিয়ে চলেছি नाथुला पास दिखे। नाथुला और मात्र 4 किलोमीटर। सारे सेरतांग चेक पोस्ट है। सेरतांग ईस्ट रोड नाथुला में जाता है और उस रोड बाबामंदिर जाता है, मतलब फिर से हमको इसे होकर इधर जाना पड़ेगा। ठीक है ठीक है। ये निकालिए वो निकालिए। ओ अच्छा 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 ठीक है, वो निकाल निकल दे बंद कर दे। पासपोर्ट में दीजिए। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন নাথুলা পাস। প্রথমে সেলা পাসে আমরা বরফ নিয়ে খেলা করেছি। সেলা পাসের অল্টিটিউড ছিল 13,700, আর তারপর বুমলা পাস 15,200, আর এরপর চলে এসেছি আমরা নাথুলা পাসে। নাথুলা পাস 14,140। আর একটা হাই অল্টিটিউড পাস নাথুলা পাসে একদম সামনে চলে এসেছে। একটা ইন্দো চায়না বর্ডার, আমাদের সেকেন্ড ইন্দো চায়না বর্ডার আমরা মিট করলাম বুমলার পর নাথুলা পাস। চলুন আমরা আপনাদের নিয়ে যাবো বুমলা। আর এইখানটা এখন
আমরা ছবি তুলবো। চা, অক্সিজেন এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। আমরা দাঁড়িয়ে আছি এখন ইন্দো চায়না বর্ডার। তো ওই সাইডটা চায়না আর আমাদের দিকটা ইন্ডিয়া। দেখুন বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কান কাটা হাওয়া চালাচ্ছে।